কবিরাজকে কোনো কিছুই বলে না, সে চুপচাপ তার কথা শোনে। তো পরের দিন আমরা দেখতে পাই নাটা আর তার স্ত্রী মিলে একটা কবিরাজের কাছে যায়, কারণ তাদেরকে যে করেই হোক সেই জমি হাসিল করতেই হবে। তাই তারা সেখানে যায় আর কবিরাজকে সব খুলে বলে। তো তারা বলে তাদের বাবা মা সহ পুরো পরিবারকে কালো জাদু করতে আর মেরে ফেলতে, যাতে তারা বাদে তার বাবা মার সম্পত্তির কোনো ওয়ারিশ এই পৃথিবীতেই আর না থাকে। তখন কবিরাজ তাদেরকে জানায় এটা সম্ভব, কিন্তু সে তাদের কাছে বড় অঙ্কের টাকার আবদার করে, যেটা নাটার কাছে একদমই ছিল না। নাটার কাছে শুধুমাত্র হামজার কাছ থেকে আনা কিছু টাকাই ছিল। এটা সে কবিরাজকে দেয়, অর্থাৎ যে ভাই টাকা দিল খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, তাকেই তারা এখন মারতে এসেছে। একবার ভেবে দেখুন লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। শুধু তাই নয়, এখানে একটাবার চিন্তা করে দেখুন নিজের স্ত্রীর কথায় সে নিজের পরিবারেরই ক্ষতি করতে চাইছে। তো যাই হোক, কিন্তু এই টাকাটা পেয়ে সে কবিরাজ খুশি ছিল না, যথেষ্ট ছিল না সেটা। সে আরো টাকা দাবি করে। এখন না পেরে তার স্ত্রীর গহনা সে কবিরাজকে দিতে বাধ্য হয়। কবিরাজ সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর তার কাজ শুরু করে দেয়। তো সেই কবিরাজ তার সহকারীকে ডাক দেয় এবং সেই সহকারী একটি মুরগি এনে সে মুরগির মাথা মুখ দিয়েই ছিঁড়ে ফেলে এবং সেটা থেকে একটা বাটিতে রক্ত সংগ্রহ করে কবিরাজকে দেয়। কবিরাজ সেই রক্তগুলো একটা মানুষের মাথার খুলির উপরে ঢালতে থাকে আর সাদা কাফনের কাপড়ের অংশ নিয়ে সেখানে নাটার পুরো পরিবারের নাম লিখে, অর্থাৎ যাদেরকে তারা কালো জাদু করতে চাইছে তাদের নাম লেখা হয়। তো সেই কবিরাজ নাটাকে বলছিল এখানে যাদের নাম লেখা হয়েছে তাদের মাথার চুল আর ছবি এনে দিতে হবে। এরপর সে কালো জাদু করতে শুরু করে এবং আনজার জিনের কাছে সাহায্য চায়। আর মুরগির রক্ত দিয়ে লেখা কাফনের কাপড়ে মোড়ানো সেই জিনিসটা আমিরুল্লাহর বাড়ির সামনে পুঁতে রাখতে বলে নাটাকে। তো আমরা দেখতে পাই তারা দুইজন স্বামী স্ত্রী সেই রাতেই লুকিয়ে আমিরুল্লাহর বাড়ির সামনে গিয়েছে আর সেই জিনিসটা বাড়ির আঙিনায় পুঁতে দেয়, যেটা করার সাথে সাথেই আমিরুল্লাহর পরিবারের সব সদস্যদের সাথেই খারাপ কিছু ঘটনা ঘটতে থাকে। এমনকি তারা ভয়ানক স্বপ্নও দেখতে থাকে। হামজার স্ত্রী কোনো এক কারণে বাইরে গেলে তার মনে হয় তার পিছনে কিছু একটা রয়েছে। সে কোনো রকমের সাহায্য চাওয়ার জন্য আরমানের ঘরের কাছে যায়, গিয়ে সাহায্য চায়, দরজা খুলতে বলে, কিন্তু সে দরজা খুলছিল না। তখন সে পেছনে ফিরে দেখতে পায় ধোয়ার মতো একটা অবয়ব তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সে চিৎকার করতেই আরমান দরজা খুলে দেয়। সে ভয়ে ঘরের ভেতরে চলে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কেউই ছিল না। কালো জাদুর প্রভাব ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে। এটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল নাটার স্ত্রী, কারণ সে যখন তার শাশুড়িকে স্যুপ খাওয়াচ্ছে